সুপ্রভাত জানাই সকলকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। এখন মোটামুটি 9টার মতো বাজে। তো অরূপাস ডায়েরির নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে যে গোলা রুটি বানাচ্ছি সকালে, মানে এই দুধ দিয়ে গোলা রুটি খাবে বর, তার জন্য বানিয়ে দিচ্ছি। আর সকাল সকাল গোলা রুটিটাই ঠিক আছে, না হলে না আমার একটু তাড়াহুড়ো লেগে যায় আর কি। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, ছেলেকে পড়াতে এসেছে, টিচারকে দেবো, আমিও খাবো। তো এদিকে গোলা রুটিটা ভাজছিলাম আর এদিকে হচ্ছে চাটা বসিয়ে দিয়েছিলাম, একসাথেই হচ্ছিল। তো রুটি বেশ কয়েকটা ভাজতে হবে, 6-7টার মতো ভাজতে হবে। এদিকে বর খাবে 2টা, এদিকে ছেলের জন্য একটা রাখবো, টিচারকে একটা দেবো, আর আমার 2টো। এই যে এগুলো দিয়ে আসলাম বরকে খেতে। এদিকে চা এখনও হয়নি, হচ্ছে। আর এদিকে রুটিটা হয়ে গেলে তারপরে এই চা আমার জন্য রাখবো অল্প, আর হচ্ছে টিচারের জন্য দিয়ে দেবো। তো এখন খেতে বসলাম আর কি, ওদেরকে দিয়ে। তো কালকে তোমাদের বলেছিলাম বাবার কথা। তো বাবা এখন সুস্থ আছে কিছুটা আগের থেকে, বুকে এক্সরেটা এখন করানো হয়নি, আজকে করানো হবে। তো রিপোর্ট আসলে দেখা যাবে কি সমস্যা, কারণ বুকে আঘাতটা প্রচণ্ড পেয়েছে। বাইকের কোনো ক্ষতি হয়নি, বাইক ঠিক আছে, এই সামান্য ঢাক পড়েছে হয়তো। আর তেমন কিছু হয়নি, যেহেতু বাইকটা স্লো ছিল তার জন্য সেরকম কিছু হয়নি। তো এই যে এখন খাবো আর কি। তো যারা যারা কালকে আমাকে সমবেদনা জানিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আসলে বলো তো, কি খারাপ সময় কেউ যদি একটা সামান্য ভালো কথা বলে, সেটাই খুব ভালো লাগে আর কি। নেগেটিভ যখন সব দিকে নেগেটিভিটিতে ভরে যায়, তখন মানুষের জাস্ট একটা পজিটিভ কথাই অনেক অনেক মোটিভেট করে আর কি। তো এই যে আমি এখন খাবো, এই যে এটাতে চাটা ঢেলেছিলাম আর কাপে ঢাললাম না, এখান থেকে খেয়ে নেব। আর এই যে রুটি। তো সকালবেলা তো পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার টিপ দেখি বুঝতে পারছো, এটা ঠাকুরের টিপ, এটা আমি পুজো দেওয়ার পরে পড়ি। তো পুজো টুজো হয়ে গেছে, কাপড়গুলো ধুয়ে রেখেছি, মেলবো, মেলিনি এখনও। তারপরে দুপুরে রান্না, আজকে একটা কিছু রান্না করবো আর কি। আজকে একাদশী ছিল, তো আমার একদম একদম মনে ছিল না। আসলে কালকে এমন টেনশনে ছিলাম, আজকে একাদশীর কথা আমার একদম মনে ছিল না। কালকে যেহেতু নিরামিষ খাওয়া হয়নি, পেঁয়াজ রসুন খাওয়া হয়েছে, তার জন্য আজকে একাদশীটা করবও না। একাদশীর আগের দিন সংযম করতে হয়, মিশে করতে হয়, নিরামিষ খেতে হয়। তো যেহেতু নিরামিষ খাইনি, সেহেতু ভাবছি যে আজকে করবো না। এখন পর্যন্ত কিছু খাইনি সকাল থেকে, কিন্তু ওই যে নিরামিষ খাইনি বলে আমি আজকে কিছু করবো না, খাবো, একাদশীটা করবো না। তো আমি কিন্তু একাদশী করি, হঠাৎই মিস যায়, 1-2টা হয়তো মিস যায়, কিন্তু যতটুকু পারি চেষ্টা করি করার। তো যাই হোক, আজকে হয়তো ভগবানই চাইনি যে আজকে একাদশীটা করি। ঘরে কিছু টুকটাক কাজকর্ম ছিল, সেগুলো সেরে নিলাম। সেরে নিয়ে এখন এই যে ছাদে যাচ্ছি কাপড়গুলো মেলে দিয়ে আসতে। ছেলে পড়া হয়ে গেছে, তো এই যে পেছন থেকে ক্যামেরাটা আমার ছেলেই করে দিচ্ছিল আর কি। তো ওকে সচরাচর ছাদে নিয়ে যাই না, এই যে আমি সামনে যে রুমটা, ওইখানে যে দিদি আছে, ওই দিদির কাছে ওকে রেখে তারপরে যাই। তো আজকে ও বলছে যে আমার সাথে যাবে ওপরে, তো আমি ওকে বললাম যে না, সে যেতে হবে না, পরে আবার পড়ে ঠরে গেলে সমস্যা। তো ওখানে বলে কি না, আমি চুপ করে সিঁড়ির মধ্যে বসে থাকবো। তারপর ও চুপ করে ওদিকে বসেছিল আর আমি এদিকে কাপড়গুলো মেলছিলাম আর কি। তো বললাম তুমি যখন এসেছো আমার সাথে, তাহলে আমাকে একটু ভিডিও করে দাও। ও সুন্দর ভিডিও করে দিল আর কি, একটু ক্যামেরাটা কাঁপছিল, কিন্তু ছোট্ট মানুষ তাও করে দিল।
তো যাই হোক, এখন বলো তো কি, এখন এখন না দেখছি যে আজকেই মোটামুটি ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছে আর কি, মানে রোদের তাপটা সেরকম নেই। তো ভাবছি যে কিছু কিছু জামা কাপড় বের করে ধুয়ে দেব। কারণ কি বলতো, হুট করে যদি ঠান্ডা পড়ে যায়, হুট করে কুয়াশা পড়ে গেলে তখন না মানে জামা কাপড় বের করে পরলে না একটা কেমন গন্ধ হয়ে যায় না অনেকদিন জামা কাপড় থাকলে। তো এর জন্যই আর কি আগে ভাগে একটা দুটো করে ধুয়ে রাখলে তাহলে মনে করো যে মানে হুট করে ঠান্ডা পড়ে গেলে সমস্যা হবে না। আমি যেহেতু বাড়িতে থেকে আমার সেরকম একটা কোনো ব্যাপার না, কিন্তু বর যেহেতু বাইরে কাজে যায়, তো ওর তো জামা কাপড়ের বেশি প্রয়োজন হয় আর কি। একটা সোয়েটার দুদিন পরলেই ওটা গন্ধ হয়ে যায়, ধুলাবালি হয়ে যায়। আর শীতের দিন তো ধুলোবালি প্রচণ্ড পড়ে আর কি। তো এই যে দেখো, ছেলে ক্যামেরা করে দিচ্ছে, ওর আঙ্গুলটা দেখা যাচ্ছে ক্যামেরায়। তো এই যে এদিকে ভাতটা বসিয়ে দিলাম। আর এই যে এখন এই যে শীতকালীন লাউ এনেছে, কালকে লাউ কাটবো, ডালে বড়ি দিয়ে লাউ করব। আর হচ্ছে একটু ডাল করতে হবে ছেলের জন্য, আর একটা ডিম ভেজে দেবো ছেলেকে। আর কিছু করব না, এতটুকুই। অবশ্য বেশি কিছু করিও না, আমাদের 2-3টা করেই হয় কিছু। তো মুখ চোখের অবস্থা খুব খারাপ হয়ে আছে আমার মুখে। এগুলো হচ্ছে ব্লেমিশ বলে এগুলোকে। এগুলো আজকের থেকে না, ফ্রেকলস। হ্যাঁ, এগুলো আজকের থেকে। এই মোটামুটি 10-12 বছর বয়স থেকে আমার এগুলো আছে। যেরকম আরও কম ছিল, এখন বাড়ছে দিনকে দিন। তো অনেক কিছু লাগিয়েছিলাম, কোনো কাজ হয়নি, তো বেকার আর এখন কিছু লাগাই না, কোনো কিছু কেয়ার করি না। তা এখনকার দিনে মনে করো যে কোথাও যেতে গেলে মেকআপ, মোবাইলে আছে ফিল্টার, আর বিয়ে বাড়ি ঠিয়ে বাড়ি গেলে মেকআপ। তো এখন কোনো কিছু দরকার নেই। এগুলো এখন আমার কাছে আমার নিত্য সঙ্গী হয়ে গেছে। এগুলো নিয়ে এত কেয়ার করি না, এগুলো নিয়ে আমার কোনো সমস্যা নেই। তো ভাবছি যে বারান্দায় বসেই কাটি আর কি লাউটা। আর আমার ঘরে জায়গাও হয় না, রান্নাঘর যে মানে এত বড় রান্নাঘর, মানে কি আর বলবো, ওখানে মানে পা ফেলারই জায়গা হয় না আমার, আর সবজি কাটা তো দূরের কথা। তো এখানে বারান্দায় বসেই কাটছিলাম। আর এই যে ক্যামেরার সামনে দিয়ে চলে গেল, ওটা হচ্ছে আমার ভাসুরের ছেলে আর কি, ভাস্তা হয়। তো এদিকে লাউ কেটে নিচ্ছি, আর ছেলের সাথে কথা বলছিলাম, ও ঘরে খেলছে, ওর সাথে কথা বলছিলাম। আমার খুব একটা ঠান্ডা ফিল হয় না, কিন্তু আজকে দেখছি আমার একটু ঠান্ডা লাগছে। এই যে লাউয়ের চোচা, এগুলো ফেলবো না, হ্যাঁ, এগুলো রেখে দেব। আর এইগুলো, এই যে বীজগুলো বড় বড়, এগুলো ভালো লাগে না খেতে, এটা ফেলে দেবো। এগুলো রেখে দেবো। এইগুলো কালকে লাউয়ের চোচা ভাজা খাবো আর কি। কার কার ভালো লাগে লাউয়ের চোচা ভাজা খেতে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। বাবাই, স্নান করতে হবে না? ভালো লাগে না? ওই যে আমাদের সুন্দরী আসছে, এই যে সুন্দরী। সুন্দরী এখন সেজে গুজে স্কুলে যাবে, ছেলের স্কুলে ফর্ম আনতে। ছেলে এবার 5-এ ভর্তি হবে, তার জন্য ফর্ম আনতে যাবে। আর এই যে এগুলো তুলে নিলাম, এগুলো এখন ফেলে দেবো। এগুলো রেখে দিই। এই যে অংশু গেছিল ডিম আনতে সেন্টার থেকে। এটা অংশু দাদা, দেখি কাঁচা না সেদ্ধ? তো ICDS সেন্টার থেকে যে ডিম দেয় আর কি, মানে খিচুড়িও দেয়, ডিম দেয়। আমি খিচুড়িটা আনি না ছেলের জন্য, ও খায় না, বেকার আমি এনে নষ্ট করে কি করব? আমাদের ভাগেরটা অন্য কেউ খেয়ে নিতে পারবে, তাই না? তো এই ডিমটা নিয়ে আসা হয়, তো আমি তো যাই না, আমার শাশুড়ি মা থাকলে নিয়ে আসে। তো আমার শাশুড়ি মা যেহেতু নেই, এই যে ভাস্তাটাই গিয়ে নিয়ে আসে। ওই বয়েল ডিম যেদিন দেয় সেদিন ওকে হাফ দিয়ে দিই, আমার ছেলেকে হাফ দিয়ে দিই। আর যেদিন কাঁচা ডিম দেয় সেদিন ওই অমলেট করে দুজনকে হাফ হাফ করে দিয়ে দিই আর কি। এটাই ওদের আনন্দ, তাই না? খাওয়াটা কিন্তু বড় কথা না, এই যে মানে মিলেমিশে খাবে, এটা কিন্তু আনন্দ। তো এদিকে হচ্ছে ডালে বড়িগুলো ভেজে নিলাম, আর এদিকে সাদা জিরে ফোড়ন দিলাম আর কি। তারপরে হচ্ছে লাউগুলো দিয়ে দিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি আগে। তারপরে যাবতীয় মশলা, এই যে জিরা, তারপরে মানে জিরার গুঁড়ো, তারপরে হচ্ছে লঙ্কা, 2-1টা লঙ্কা, তারপরে হলুদ, নুন দিয়ে ভালো করে এখন একটু নেড়ে নেবো। একটু লঙ্কা, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা ভালো হয়, তার জন্য আর কি। আর এদিকে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দেব। আজকে ধনিয়া পাতা এনেছে, কয়েকদিন থেকে বলছিলাম আনতে, ওর মনে থাকে না, আজকে হাতের সামনে পেয়েছে, নিয়ে এসেছে।
এদিকে তারপর ছেলেকে একটু কমলা খেতে দেবো। মানে ও হচ্ছে কমলাটা মানে খায়, মানে খুব একটা পছন্দ করে না, কিন্তু একটা ফলমূল তো খেতে হয় বাচ্চাদের, তাই না? ও কলাটা খেতে খুব পছন্দ করে, আর আপেলটাও খায় অল্প স্বল্প, আর অন্য সমস্ত ফল খেতে চায় না। আঙ্গুরটা এই একটু একটু খায়। আর এদিকে কমলাগুলো ছুলে আমি ওকে ডাকছি যে খেয়ে যাও, আর ও ও বলছে দাদাকে দিয়ে আসি। তো দাদা তো বাড়িতে নেই, ওর দাদা এখন যাই না, খেলতে গেছে হয়তো কোথাও, আসুক পরে দিয়ে দিব, ও এখন খেয়ে নিক। আর বাচ্চা মানুষ তো বোঝোই, হাত না ধুয়ে খেয়ে নেবে আর কি, হাত না ধুয়ে খাওয়ার জিনিসে হাত দিয়ে দিবে। তারপরে হাতটা ভালো করে ধুয়ে দিলাম। ওদিকে দেখো আমার আমার কিন্তু রান্না হচ্ছে এখনও। তো ওকে খাইয়ে দাইয়ে মানে কমলাটা খেয়ে নেবে, তারপর ওকে স্নান করিয়ে দিব। আর এদিকে কিছু বাসন ছিল, বাসনগুলো মেজে নিচ্ছি আর কি। তো এইখানে বাসন মাজতে এত কষ্ট হয় আমার, বলার মতো না। এর থেকে মনে হয় কি যে আমি যদি উঠোনে বসে বসে বাসন মাজি তাও আমার ভালো। তো কিচ্ছু করার নেই, কী করবো বলো, 3 বছর থেকে এই এরকম করে চলছে আর কি। তো ওই আরও বাসন ছিল, সেগুলো আমি ওই উপরে ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, আর এইগুলো হচ্ছে এখানে থাকে, তো এখানে রেখে দিই। ছেলের খাওয়া হয়ে গেছে, কমলা খেয়ে নিয়েছে, আর এখন এই যে বাসনগুলো সব রেখে দিচ্ছি, আর ওদিকেও খেলছে। আর এদিকে দেখো ধনিয়া পাতাগুলো আমি এরকম জল দিয়ে কৌটোর মধ্যে রেখে দিয়েছি, তাহলে একটু সতেজ থাকে, যেহেতু ফ্রিজ নেই রাখবো কোথায়, তার জন্য এভাবে রেখে দিয়েছি আর কি। তো একটা ফ্রিজ কেনার কথা ছিল, তারপরে নানান কারণে হয়নি। আসলে বলো তো, কি বলে না যে মানে কারোর গলা কেটে কারোর মাথায় লাগানো, তো আমাদের সংসার হচ্ছে সেরকম, মানে একটা একটা করতে যাই হয়ে যায় আরেকটা আর কি। তো যাই হোক, কি আর করার, যেরকমভাবে চলছে এরকমভাবেই চলতে হবে। তো এইদিকে তরকারিটা হয়ে গেছে, আর ওদিকে আমি ডালটা আগেই করে নিয়েছি। আর ওদিকে তরকারিটা এই যে দেখো, কালারটা মানে মোবাইলে এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনের থেকে কালারটা ভালোই এসেছিল। আর একটু সামান্য কিন্তু চিনিও দিয়েছিলাম, এটা আমার বলতে মনে নেই, একটু সামান্য চিনি দিলে টেস্ট লাগে আর কি। আর এদিকে হচ্ছে ডালের বড়িগুলো দিয়ে দিলাম। তো আমি রান্নাবান্না আমি সেরকম পারি না, আমার মায়ের কাছ থেকে যতটুকু দেখে দেখে শিখেছি। অনেক সময় ফোন করে করে জিজ্ঞেস করে করে যে মা এটা কেমন করে করবো, ওটা কেমন করে করবো, অনেক সময় বলে দিয়েছে, এটাই আর কি। তো এই যে তুলে নিচ্ছি, কিন্তু আজকে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তো আমি ভাবছিলাম ভালো হবে না, কিন্তু না, দেখলাম যে ভালোই হয়েছে, টেস্ট হয়েছে। আর এদিকে রান্নাটা নামিয়ে দিয়ে ছেলেকে স্নান করে দিয়েছে। লাউ ঘন্টটা এমন দেখতে হয়েছে। আসলে আমরা তো মাছ টাছ খাই না সেরকম, তো ওই ডালের বড়ি দিয়ে কিন্তু ভালো লাগে খেতে। হ্যাঁ, আর হচ্ছে ওই কী বলে মুগ ডালের বড়া বা মুসুর ডালের বড়া দিয়ে ভালো লাগে খেতে। তো আজকে শীতের প্রথম লাউ খাবো, জানি না কেমন হবে। তো ডালটা হয়ে গেছে, এদিকে রেখে দিয়েছি ডাল, আর ভাত ওগুলো হয়ে গেছে, আর ছেলেকে ডিম ভেজে দেবো, ব্যাস হয়ে যাবে। এখন ছেলেকে একটু স্নান করে দেবো, গ্যাস ট্যাস মুছে নিয়ে ছেলেকে গরম জল করে স্নান করে দেবো। এখন বেশি বাজে না, 11:30 কি 12:15 এরকম বাজে। তো আজকে রান্না হয়ে গেল। আর আসলে কালকে তো তোমাদের বলেছি যে আমি ক্লাসটা করাইনি, তো আজকে হচ্ছে ক্লাসটা করাবো। তো আজকে হচ্ছে ক্লাস করাবো, একটা ক্লাস করাবো আজকে। আসলে তোমাদের তো কালকে বলেছিলাম যে ক্লাস করাইনি আমি, তো আজকে ওই ক্লাস দুটো ক্লাস হবে না, একটা সিঙ্গেল ক্লাস করাবো। আর ওই যেটা ব্যাচে করাই সেটা ওরা আজকে আসতে পারবে না, তো অন্য কোনো দিন টাইম ম্যানেজ করে আমি ওই ক্লাসটা করিয়ে দিব আর কি। তো এদিকে হচ্ছে গ্যাসটা মুছে নিচ্ছি ভালো করে। আসলে দেখো আমার স্ল্যাবটা তোমরা দেখতে পাচ্ছ, আমি দাঁড়ালে মানে এখানে কতটুকু জায়গা, দুটা মানুষ পাশাপাশি দাঁড়ালেই জায়গাটা ভরে যায়, এতটুকু জায়গার মধ্যে আমার রান্না করতে হয়। তো এখন বড়দাদের ঘর যে কবে হয় ওটা কোনো ঠিক নেই, ওই ঘর হওয়ার পরে যখন ওরা ওই ঘরে চলে যাবে তখন আমি একটা রুম এক্সট্রা পাবো, তখন আমি ওই রুমে শিফট করতে পারবো। আর এই আমার যে এখন যে আমি রুমটায় থাকি সেটাকে আমি ওপেন কিচেন করতে পারবো। তো যাই করতে যাই টাকার প্রয়োজন, ওরা দেখা গেল ওরা যদি মনে করো ওইদিকে রুমটা কমপ্লিটও করে নেয়, ওরা যদি চলেও যায়, দেখা গেল টাকার অভাবে হয়তো আমি এই পাশটা আমি কিছু করতে পারলাম না, সেটাও হতে পারে। আবার এটাও হতে পারে যে না করে নিলাম, তো এখন বলা যায় না। তো এই চেষ্টাতেই আছি, এই ইউটিউবের জার্নিটা এর জন্যই শুরু করেছি, যদি আমার হাজব্যান্ডকে আমি কিছুটা হেল্প করতে পারি ওটাই আর কি। আর যেহেতু আমার দাদা বা ভাই নেই, তো আমারও মাঝে মাঝে ইচ্ছে করে যে আমি নিজের মানে আমার বর যতটুকুই করুক
তার বাইরে তো আমারও ইচ্ছে করে না আমার বাবা মাকে আমি কিছুটা মানে দেখবো বা কিছু একটা গিফট করব বা যাই হোক, মানে তাদের কাজে একটা আসবো আর কি। আর এদিকে হচ্ছে এগুলো মুছে নিচ্ছি, আর দেখো এগুলো রঙগুলো মানে মুছতে মুছতে মানে মোছামুছি করতে করতে রঙগুলো এরকমভাবে চটে গেছে আর কি। তো এই রুমটা ভাবছি একটু ওই কী হয় না ওগুলো ওই যে ওয়ালপেপার, তো ভাবছিলাম যে ওয়ালপেপার এনে মানে এই সামনাটা একটু ঠিক করবো আর কি। ঠান্ডা লাগছে আজকে? ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগছে? তো বাবানকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করার পর রেডি করাতে গেলে যে ওর কত রকম প্রশ্নের উত্তর দিতে হয়, কত রকম ও আমাকে আদর করবে, তারপরে আমাকেও ওকে আদর করে দিতে হবে, জোরে চিরুনি করা যাবে না, মানে প্রচণ্ড বায়না আর কি ওর করে। তো যাই হোক, বাচ্চা কাচ্চা তো এটা করবেই। আর হচ্ছে ও যেহেতু আমার সাথে বেশি অ্যাটাচ আর কি, মানে ও ছোটোবেলার থেকে মনে করো যে আজ পর্যন্ত মানে 5 বছর বয়স হয়েছে, ও 24টা ঘন্টা সময় কিন্তু আমার সাথেই কাটায়। তো ওর বাবা তো সেরকম সময় দিতে পারে না, আমার সাথে ওর মানে অ্যাটাচমেন্টটা বেশি আর কি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ আতি জীবন সিতরে নিয়ে ততক্ষণ যে গুরুদেবা দেবীর শ্রী বিষ্ণু ভগবানের কোনো ক্ষেত্রে ওমরা ভক্ত বাসে নমঃ ওমরা ভক্ত বাসে নমঃ ওমরা ভক্ত বাসে নমঃ ওদিকে যা সর্বদে কেন এমনি ঠাকুর ভয় পাবে। ঠাকুর ভয় পাবে? এর জন্য দরজা বন্ধ করলে কি হয়? গোপাল কি করে? গোপাল গোপাল খায়। খায়? হ্যাঁ, তাই? গোপাল জল খায়, পরে বসে থাকে। হ্যাঁ। হ্যাঁ। তো দুপুরবেলা তো গোপাল সেবাটা ওই দেয়, মানে আমার ছেলেই দেয়। তো ওকে দিয়ে 1 বছর থেকে ওকে দিয়ে দেওয়াই আর কি। ওকে দিয়েই চেষ্টা করি যে ও যদি ভগবানের সাথে সেরকম অ্যাটাচ হতে পারে। তো ও হচ্ছে গোপালকে আর কি কি বলবো, ওর ভাইয়ের মতো মনে করে বা ফ্রেন্ডের মতো মনে করে আর কি। তো হচ্ছে খাইয়ে দিবে, জল খাইয়ে দিবে। তো যাই হোক, ভগবান বাচ্চারা যেভাবে দেয় ভগবান সেভাবেই সন্তুষ্ট হয়। আর গোপাল হচ্ছে খুব আদরের জিনিস, নিজের সন্তান যেরকম গোপালও কিন্তু সেরকম। তো গোপালকে ও আমি মনে করি যে ভগবানকে ও যেভাবেই দেয় আমার মানে ছেলে বা বা যে কোনো বাচ্চাই যেভাবেই দেয়, ভগবানকে ভক্তরা যেভাবেই দেয় ভগবান কিন্তু সেভাবেই গ্রহণ করে। তো ওইদিকে পুজো দিয়ে নিয়েছে, আর আমি এদিকে এই যে কিছু কাপড় জামা ছিল সেগুলো ভাঁজ করে নিচ্ছি। তারপরে হচ্ছে ওকে ঘুম পাড়াবো, ওকে ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে ওই উঠোনটা ঝাড় দিয়ে আমি আবার স্নান করব। স্নান করে তারপরে ওই যে ক্লাস আছে ক্লাস করাবো আর কি। তো ও কিন্তু দুপুরবেলা একদমই ঘুমোতে চায় না। দুপুরবেলা বললে কি রাত্রেবেলা ঘুমোতে চায় না, প্রচণ্ড রকম বায়না করে আর কি। ওকে অনেক রকম বায়না করে ভয় টয় দেখিয়ে তারপরে ঘুম পাড়াতে হয় আমার। তো মানে ওকে ঘুম পাড়ানোটা হচ্ছে একটা যুদ্ধ। ওকে মানে খাওয়ানোটা তাও কি এখন এতটা করে না, মানে এতটা বায়না করে না খাওয়ার সময়, কিন্তু ঘুমানোর সময় প্রচণ্ড রকম বায়না করে। এখন যেহেতু শীতকাল, তো জানলা বন্ধ রাখলেও হয়, একটা জানালা খুললেই হয়, এই দিক দিয়ে যথেষ্ট আলো আসে। কি হলো? ঘুমাবা না কেন? হ্যাঁ, একটু আগে উঠলা, এখন না ঘুমলে হবে? তুমি তাহলে রাতে দেরি করে ঘুমাবে। আচ্ছা, এখন যদি ঘুমাও তাহলে আমরা বিকালবেলা বেরো যাবো, পার্কে যাবো। আসো বাবা, ঘুমাবো, চলো। যাই হোক, দীর্ঘ যুদ্ধ করে তারপরে যে ছেলেকে ঘুম পাড়িয়ে নিলাম, আর ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, আর এখন উঠোনটা ঝাড় দিয়ে তারপরে আবার স্নান করব। আর কার্পেট তো সকালবেলা আমি ঘরটর মুছে কার্পেটগুলো রোদ্রে দিই, তোমরা জানোই। তারপরে হচ্ছে দুপুরবেলা আবার কার্পেটটা নিয়ে যাই, নিয়ে ঘরে পেতে দিই।
আসলে বলো তো কি, কার্পেটের তলায় কিন্তু প্রচুর ধুলো জমে যায়। তো মানে সকালবেলার দিকে উঠিয়ে রাখলে না, একটু ঝাড়টার দিয়ে তারপরে আবার পাতলে ধুলোটা কম পড়ে আর কি, নাহলে প্রচণ্ড ধুলো হয়ে যায়। কোথার থেকে যে এত ধুলো আসে আমি বুঝি না। আর এদিকে দেখো, উঠোনে কিন্তু একটা প্লাস্টিক বা একটা কাগজ কোনো কিছুই তোমরা দেখতে পারবে না, কারণ এইদিকে বেশি একটা ফেলা, মানে উঠোনে কোনো কিছু এরকম ফেলাই হয় না, ডাস্টবিনেই ফেলা হয়। বাচ্চা কাচ্চাদেরও সেরকম ট্রেনিংয়ে দেওয়া হয় যে তোমরা ডাস্টবিনে সব কিছু ফেলবে, কিন্তু এই দেখো শুধুমাত্র পাতা, উঠোনে শুধুমাত্র পাতা পড়ে। এই মনে করো যে এখনকার হচ্ছে শীতকাল বলে এই যে গাছের পাতাগুলো পড়ে, তো এগুলো ভালো করে ঝাড়টা না দিয়ে রাখলে না, একটা লোক এসে কি ভাববে যে বাড়িতে দুটো বউ আছে আর ঘরবাড়ির এরকম অবস্থা। আসলে সেটা কোনো কথা নয়, আসলে 2-3 বার করে ঝাড় দেওয়া হয়, একবার বড়দি ঝাড় দেয়, একবার আমি ঝাড় দিই, হ্যাঁ আবার বড়দি ঝাড় দেয়, এরকম করে অল্টারনেট করে দেওয়া হয়, তারপরেও মানে পরিষ্কার থাকে না। তো কয়েকদিন পরে পাতাগুলো যখন সমস্ত পাতা পড়ে যাবে তখন একটু গিয়ে পরিষ্কার হবে আর কি। তো গাছগুলো তো কেটে ফেলা যায় না, গাছগুলো খুব উপকারে লাগে আর কি, খুবই উপকারী গাছগুলো। গরমের দিনে তো এই গাছগুলোই আমাদের বাঁচায়। আমার রুমের চালের উপরে যে বকুল গাছটা আছে সেটা তো আমার রুমটাকে প্রচণ্ড ঠান্ডা রাখে আর কি, যেহেতু এসি তো আর লাগাতে পারবো না, সেই সামর্থ্য নেই। তো ওই আর কি, রুমটা ঠান্ডা রাখার উপায় আর কি, গাছগুলোই হচ্ছে রুমগুলোকে ঠান্ডা রাখে। তো যাই হোক, গাছপালার তো দরকার আছে, পরিবেশটাকে বাঁচিয়ে রাখার জন্য গাছপালার কিন্তু দরকার আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।